তখন গভীর রাত, আচমকায় শুরু ভাঙন, চারিদিকে চিৎকার আর হাহাকার। গঙ্গা গর্ভে তলিয়ে গেল সারি সারি দোকান। মালদার মানিকচক ঘাট এলাকার ঘটনা। জানা যায়, গঙ্গার জলস্তর নামতে গতকাল গভীর রাত থেকে মানিকচক গঙ্গা ঘাটে প্রায় 150 মিটার এলাকা জুড়ে শুরু হয় ভাঙন। আর এই ভাঙন শুরু হওয়ায় জলে তলিয়ে গেল একের পর এক থাকা প্রায় 10টি অস্থায়ী দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40 থেকে 50টি আরো দোকান। তবে যদিও এই ঘটনা হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীর পাড়ে অস্থায়ী বিভিন্ন দোকান রয়েছে। এই দোকান চালিয়ে রুজি রোজগার চালাতেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কিন্তু গতকাল রাতে হঠাৎ ভাঙন শুরু হয়, আর তাতে তাদের দোকানপাট নদী গর্ভে তলিয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন তারা। নদী ভাঙন চালু হয়েছিল, নদী ভাঙন রাত্রি 12টা হঠাৎ করে সবাই ঘুমিয়েছিল, অনেকজন নদীতে পড়ে গেছে। আচ্ছা, কি হলো কেন আপনারা? সব বাড়ি ঘর নদীতে ভাসছে, অনেকজন নদীতেই পড়ে গেছিল। হ্যাঁ, এখন আমরা সব ভেঙে ডাবুতে যাচ্ছি খেলার জন্য। কতটা দোকান বা বাড়ি এখানে? অনেক দেখতে হবে, কত হবে সব দোকান ছিল, বাড়ি ছিল। আচ্ছা, অনেক কিছুই ছিল। আচ্ছা, এখন পর্যন্ত কতটা দোকান ভেঙে পড়েছে? অনেকটা হয়ে যাবে, 20-25টা দোকান পড়ে গেছে। আচ্ছা, নদীতে ভাসছে, অনেক দোকান নদীতে ভাসছে। আচ্ছা, কেন এই হঠাৎ করে ভাঙনটা হলো কেন, কি মনে করছেন? এটা কেউ বলতে পারবে না, কি জন্য ভাঙন চালু হলো এটা বলা মুশকিল। আপনারা কি আশা কেউ আশা করেনি যে এরকম ভাঙন হবে, কারণ এখন নদী ভাঙনের সময় না। কিন্তু হঠাৎ করে কেন ভাঙন চালু হলো কেউ বুঝতে পারছে না। কোথায় যাবেন এখন আপনারা? আমরা সব পিডাবুতে গিয়ে থাকার ব্যবস্থা করে নিব। আচ্ছা, আচ্ছা, আপনার নাম? আমার নাম বরকত। বাড়ি কোথায়? নানপুর। হঠাৎ করে রাতে আমাকে ফোন করলো এখানকার লোক, স্টাফ বলছে গিয়ে তোমার দোকান কেটে পড়ে যাচ্ছে। রাত্রি 2টায় উঠে আমি দোকান আসলাম, যে দোকানের কিছু কিছু মাল বের করতে পেরেছি। আক্রান্ততে পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকে দিচ্ছিল না, কি বাই চান্স কি কোনো মতো মিক্স হয়ে যায়, ওই জন্য কি যান বেঁচে থাকলে অনেক কিছু হবে, ওই জন্য আমাদেরকে হালকা হালকা মাল বের করেছি। দিয়ে আমরা এখন কি শুনলেন, কি রকম ভাঙন হয়েছে? ভাঙন হয়েছে রাত্রে, পুরো স্রোত ছিল না, হঠাৎ ধসে পড়েছে। মাটি হঠাৎ করে বসে গেছে মাটি। আচ্ছা, অনেক দোকান বাড়ি ঘর। কতগুলো দোকান ছিল? দোকান প্রায় 10-12টার মতন জলের মধ্যে তলিয়ে গেছে। কতটা দোকান ভাঙনের মুখে এখন? প্রায় ধরলেন 50-60টার উপরে। আচ্ছা, আর 10টার সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে? 10-12টার সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে জলের মধ্যে। এখন কোথায় যাবেন? এখন কোথায় যাবো, আমাদের তো কোনো নাই, আমাদের এখান থেকে আমাদের পেট চলে কোনো মতন। আচ্ছা, কিভাবে হলো এই ভাঙন, কি মনে করছেন, কেন হচ্ছে এই ভাঙনটা? কেন হচ্ছে কি, জায়গা থেকে কাটছে, হঠাৎ কেটে গেল, কোনো দৃশ্য পাওয়া যাচ্ছে না। ভাঙন রোধের কাজ হয়েছে? ভাঙনের কাজ হয়নি, বাদ হওয়ার পর থেকে আর কোনো কাজ হয়নি। আচ্ছা, বর্তমানে দেখছি কি আমাদের এখানে আর থাকার সম্ভাবনা নেই, সব কেটে যাবে। সরকার কিছু আমাদের কিছু সাহায্য যদি করে। ভাঙন রোধের কাজ নিয়ে কি বলবেন আপনি? ভাঙন কাজ তো কোনো কাজই হচ্ছে না, যেখানে সেখানে কাটছে, একটু হালকা সালকে শুরু করে দিলে বা সব চলে গেল। আচ্ছা, শুধু কি বালির বস্তা দিয়ে? বালির বস্তা শুধু হচ্ছে। আচ্ছা, এমনি কোনো পাথর টাথর দিয়ে বাঁধা হচ্ছে না। এই জন্য কি এই অবস্থা? হ্যাঁ, এই জন্যই অবস্থা। আচ্ছা, কি চাইছেন আপনারা ভাঙন রোধের জন্য? আমরা চাইছি সরকার যেন ভালো করে তদন্ত করে কাজটা করা যাক। পাথর দিয়ে কাজ না হলে আমরা এরকম থাকতে পারবো না। কখন আমরা নদীর ধারে আছি, কখন চলে যাবো কোনো গ্যারেন্টি নেই আমাদের। কত ক্ষয়ক্ষতি হলো মানুষজনের? ক্ষয়ক্ষতি হয়ে গেল। আচ্ছা, পথে বসে গেল সব? সব তলিয়ে গেল, সব দোকানদারগুলো সব পথে সব বসে গেল। উপার্জনের জায়গা থাকলো না? উপার্জনের জায়গা নাই, আমাদের এখান থেকে উপার্জন হতো, এখান থেকে আমাদের সংসার চলতো। আপনার দোকান ছিল? আমার দোকান ছিল। কিসের দোকান আপনার? সেলিং দোকান। আপনার নাম? স্বতন্ত্র। আমাদের বাড়ি মানিকচক দোহাট। আমরা তো কিছুই জানি না, রাত্রেবেলা রাত মোটামুটি 11টার দিক থেকে ভাঙন ভেঙেছে। আমরা বাড়ি থেকে শুনতে পেলাম যে সব তোমাদের পড়ে গেছে, এসে দেখছি তো কিছু নাই। কি দেখলেন? এসে দেখলাম যে সব কিছু নাই, মানে হোটেল ছিল, পানের দোকান ছিল, টিউবওয়েল ছিল, ফ্রিজ 2টা ছিল, সব কিছু জলে পড়ে গেছে। আমরা কিছু এসে পাইনি, রাত থেকে এসে আমরা কান্নাকাটি করছি, আমরা কিছু পাই না। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের মানিকচক ঘাট। আচ্ছা, এইটা হয়েছে মোটামুটি ধরেন যে
280 রকম তো ভাঙন এখান থেকে। 200 মিটার। হ্যাঁ 200 মিটার। আচ্ছা বলছি এই যে ভাঙন হচ্ছে এখন পর্যন্ত ভেঙে যাচ্ছে, আর ধরেন যে 20-30টা ঘর পড়ে গেছে, আর দোকান পড়ে গেছে ওখানে। আচ্ছা হোটেল দোকান থেকে ওইগুলো মোটামুটি 20টা পড়ে গেছে। হ্যাঁ, তো সে কিছু পাইনি। এখনো কি ভাঙন চলছে? এখন ভাঙন রক্ষা আছে, আর ওখানে ভাঙছে ওই যে গাছের কাছে ভাঙছে। হঠাৎ করে এই ভাঙনটা হলো কেন, কি মনে করছেন? আপনারা তো এখানকার বাসিন্দা, এখানে থাকেন, এখানেই ব্যবসা করেন, হঠাৎ করে হচ্ছে কেন? আমাদের দিকে নদীর এটা চাপটা বেশি, আচ্ছা মানে গাহিরা পানি, ওইদিকে চর হচ্ছে, এদিকে আমাদের দিকে কারেন্টও খুব জোর। এই কারেন্টে ঘোল ঘুরছে, আর এখন তো কারেন্টের কোনো সময় নাই, তবুও দেখেন যে কারেন্টে থাকা যায়। আচ্ছা বাড়ছে চাপটা এইদিকে বাড়ছে। আচ্ছা আচ্ছা কাউকে দেখেছেন কোনো আধিকারিককে? না না না, কোনো নজরদারি হয় না? কোনো নজরদারি না। এখন কি করবেন আপনারা? আপনারা তো বাড়ি ঘর ভাঙছেন, দোকান টোকান ই করছেন, কোথায় যাবেন আপনারা? আমরা তো কিছু ভেবে কুল পাই না যে কোথায় যাবো, আমাদের কিছু তো নাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদেরকে কোনো সাহায্য না করলে আমরা কি থেকে কি করব, আমাদের তো হাত পা ওখানটাই। আপনার নাম? মুমতাজ আলী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.